পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ মিমের ফোনে একটি নোটিফিকেশন এলো। একজন পরিচিত তাকে মেসেজ করেছেন, আপু, চির অভাগী কানটা দিয়ে আপনার ভিডিওটি আবার দেখলাম, কিন্তু ভিডিওর শেষে আপনার পিছনের ওই মেয়েটি কে ছিল? মিম প্রথমে হেসেই উড়িয়ে দিল। তিনি ভাবলেন হয়তো কেউ মজা করছেন। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই ব্যক্তি আবার একটি স্ক্রিনশট পাঠালো। স্ক্রিনশটটা দেখে মেমের হাসিটা থমকে গেল, কারণ ভিডিওতে তিনি একাই ছিলেন, কিন্তু স্ক্রিনশটে তার পিছনে দাঁড়িয়ে ছিল একজন সাদা পোশাকের মেয়ে। মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। মিম সঙ্গে সঙ্গে টিকটক খুলে ভিডিওটি আবার চালালেন। ভিডিওতে তিনি চির অভাগী গানের সঙ্গে স্বাভাবিকভাবেই অভিনয় করেছেন, কিন্তু শেষের কয়েক সেকেন্ড তার পিছনে আয়নার দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। আয়নার মিমের তার পিছনে আয়নার দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। আয়নায় ছিল না মিমের কোনো প্রতিবিম্ব, কিন্তু তার পাশে দাঁড়িয়ে ছিল সেই সাদা মেয়েটি। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ভয়ানক ব্যাপার, মিম যখন ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন, আয়নার মেয়েটি তখন মিমের দিকে তাকিয়েছিল। সেই রাতেই মিম ভিডিওটি ডিলিট করে দিলেন, কিন্তু ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর আবার ফোনে একটি নোটিফিকেশন এলো, আপনার ভিডিওতে নতুন একটা কমেন্ট এসেছে। তখন মিম অবাক হয়ে ফোনটি হাতে নিলেন। ডিলিট করা ভিডিওর নিচেই নতুন একটি কমেন্ট, আমাকে চিনতে পারোনি? কমেন্টের প্রোফাইলে কোনো ছবি দেওয়া ছিল না, নামও নেই, শুধু লেখা চির অভাগী। মিম সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দিল। ঠিক তখনই তার ঘরের আয়না থেকে ঠক 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 শব্দ। তিনি ধীরে ধীরে আয়নার দিকে তাকালেন। আয়নায় তিনি একাই দাঁড়িয়ে আছেন, কিন্তু তার পিছনে একজন মেয়ে। মিম ভয় পেয়ে পিছনে তাকিয়ে ফিরলেন, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেন, মেয়েটি এবার আরো কাছে। তারপর মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল আর ফিস ফিস করে বলল, আমার গানটা তুমি কেন গাইলে? মিম চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলল, আয়না আবার স্বাভাবিক, কিন্তু ফোনের স্ক্রিনে তখন একটি নতুন ভিডিও রেকর্ডিং হয়ে গেছে। কিন্তু ভিডিওটি মিম নিজে রেকর্ড করেননি। ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ঘর, মিম ঘুমিয়ে আছেন, আর তার বিছানার পাশে দাঁড়িয়ে সেই সাদা পোশাকের মেয়েটি। শেষে মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, চির অভাগী। গল্পটা এখনো শেষ হয়নি।